আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। সো ইতিমধ্যে বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা শেষ। আমি এখন যখন ভিডিওটা করতেছি মাগরিবের নামাজটা পড়ে ভিডিও শুরু করতে বসছি। সো আমি জাস্ট আপনাদেরকে দুই একটা কথা বলবো এবং এরপরে আপনাদের প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স থেকে শুরু করে বৃত্ত বলেন, সরলরেখা বলেন, অন্তরীকরণ, যোগজীকরণ, ত্রিকোণমিতি প্রত্যেকটা অধ্যায়ের ইন্ডিভিজুয়ালি আমি জাস্ট 3 থেকে 4টা করে টপিক আপনাদের বলে দেবো এবং এই 3 থেকে 4টা টপিক যদি আপনি পড়তে পারেন বিশ্বাস করেন আপনার এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না যদি আপনার আগে থেকে পড়া থাকে। আমি আবার বলতেছি, আপনার যদি আগে থেকে পড়া থাকে তাহলে জাস্ট এই 3 থেকে 4টা টপিক পড়লে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথম কথা আপনাকে বুঝতে হবে সাজেশন মানে জিনিসটা কি। সাজেশন মানে হচ্ছে অনেক বড় জিনিসটাকে ছোট করে আপনার সামনে উপস্থাপন করা। আমি বিষয়টাকে আরও সহজভাবে ক্লিয়ার করে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচএসসি 26 অর্থাৎ আপনাদের যে জুনিয়র ব্যাচ আছে ওরা আমার এখন স্টুডেন্ট, ওদের কাছ থেকে এই টেস্ট পেপারটা নিয়ে এসে প্রত্যেকটা অধ্যায় আমার অ্যানালাইসিস করা আছে। জাস্ট ওই অ্যানালাইসিসের ভিডিওটা আমি দিব, আপনারা জাস্ট ওইগুলোই পড়বেন। বিষয়টাকে আরও সহজে বলি, ধরেন অন্তরীকরণের লিমিটের অঙ্ক কতে এটা আসবেই। খতে যদি বলি মূল নিয়মের অন্তরীকরণ, আমি যদি বলি আরও যে এই টাইপের প্রশ্ন আমি যখন আপনাদেরকে এখানে বোর্ডে লিখে দিব এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। সো যেহেতু আপনারা পরীক্ষা দিয়ে আসছেন আপনাদের রিফ্রেশমেন্টের জন্য এই ভিডিওটা করা, যে আপনারা একটু ওয়েট করেন, ঠিক আছে। দেখেন আপনাদের এ প্লাস পাওয়াটা অনেক বেশি সহজ। কেন সহজ আমি একটু বলি। আপনাদের এখানে বিভাগ করা আছে, ক বিভাগ এবং এখানে খ বিভাগ আছে। ক বিভাগের মধ্যে থাকতেছে আপনাদের ম্যাট্রিক্স, সরলরেখা এবং বৃত্ত, আর এখানে অন্তরীকরণ, যোগজীকরণ এবং ত্রিকোণমিতি। সো এইখানে আপনারা জানেন যে প্রত্যেক বছর আমি যে জিনিসটা অবজারভেশন করছি যে ম্যাট্রিক্স থাকবে, একটাও থাকে অনেক সময় দুইটাও থাকে যদি কপাল ভালো থাকে। আমি আবার বলতেছি একটাও থাকে অনেক সময় দুইটাও থাকে যদি আপনার লাকটা ভালো থাকে। এবং আপনি এই ম্যাট্রিক্স থেকে একটা যদি প্রশ্ন আসে তো সেই একটা অ্যান্সার তো ডেফিনেটলি করবেন, দুইটা আসলে অবশ্যই দুইটা করবেন। সরলরেখা বৃত্ত থেকে ম্যাট্রিক্সের প্রশ্নে উত্তর করাটা অনেক বেশি সহজ। অনেক সময় যে জিনিসটা হয় ম্যাট্রিক্স এবং এই যে সরলরেখা এবং এই বৃত্ত দুইটা কম্বাইন করে প্রশ্ন করে, এমন কিছু প্যাচ দেয় যেটা আপনার পারাটা অনেক কঠিন। সো আপনার যদি একটা হয় তাহলে তো একটা 10 মার্ক 100% পাবেন, আর যদি দুইটা দিয়ে দেয় অনেক বড় দুইটা দিয়ে দেয় বলা তো যায় না। আচ্ছা, এইদিকে অনেক সময় আসে দুইটা সরলরেখা থেকে প্রশ্ন দিয়ে দেয়। এখন কথা হচ্ছে যে সরলরেখা থেকে কী টাইপের প্রশ্ন দেয়। সমদ্বিখণ্ডক আছে, ঢাল আছে, অনেক অঙ্ক আছে, আপনার এত কিছু পড়ার দরকার নেই ইনশাল্লাহ। আমি আপনাকে এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর হয়তো বা 4 থেকে 5 ঘন্টা পর একটা একটা করে ভিডিও আপলোড হবে। সো অবশ্যই আমার সঙ্গে কানেক্টেড থাকবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। হয়তো বা আজকে আমাকে নতুন আপনারা দেখতেছেন কারণ আমার এই চ্যানেলে অ্যাডমিশন নিয়ে কাজ করি মেইনলি। কারণ আপনারা যখন এইচএসসি দিবেন এরপর অ্যাডমিশন ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, এটাই আপনারা তো স্টার্ট করবেন। সো তখন হয়তো বা আমার ফেসটা দেখতে পারতেন, এইচএসসি নিয়ে তেমন কাজ করা হতো না। তো অনেকে আমাকে বলছে যে ভাই আপনি একটু সাজেশন দিয়েন। সো প্রত্যেকটা অধ্যায় ইন্ডিভিজুয়ালি আমি সাজেশনটা দিয়ে দিব। ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আছে, ক্রেমারের নিয়ম আছে। সো এইভাবে যখন আমি বলবো যে ক্রেমারের কোন অঙ্কগুলো করার দরকার সেটা আপনি যখন করবেন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো অবশ্যই কানেক্টেড থাকবেন এবং এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে, ওইখানে জয়েন হয়ে থাকলে আপনি বিভিন্ন ভার্সিটি সম্পর্কে অনেক জানতে পারবেন। গ্রুপে জয়েন হয়ে থাকলে ওইখানে অনেক ভাইয়ার আছে, আপনার বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইয়া আছে। যে কোনো ভার্সিটি সম্পর্কে জানতে চাইলে ওইখানে আপনি যে কোনো একটা পোস্ট করলে পারে আপনার কোনো একটা ভাই রেসপন্স করবে। সো কানেক্টেড থাকেন আমার সঙ্গে, এতটুকু সহজ কথা। আচ্ছা, এরপর আসেন সার্কেল। দেখেন সার্কেল অধ্যায় 2টা হলেও মানে অনুশীলনী 2টা হলেও 4এর এ বা 4এর বি অনুশীলনী হলেও এখানে একটু প্যাচ দিয়ে। সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে সার্কেলকে স্কিপ করে যদি আপনি সরলরেখা করতে পারেন আর ম্যাট্রিক্স করতে পারেন আশা করি আপনি বাদবেন না। এইবার আসেন এই পার্টে, ত্রিকোণমিতি অবশ্যই করবেন। এরপর ডিফারেন্সিয়েশনের 3 থেকে 4টা অঙ্ক, এই 3 থেকে 4টা টাইপের অঙ্কই ঘুরে ফিরে বারবার আসছে। 2024 সাল মানে আপনাদের যারা সিনিয়র ছিল ওই বছর কিন্তু ম্যাথ পরীক্ষা হয় নাই, এটা আপনারা জানেন যে সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হওয়ার পরে কিন্তু আসলে আর পরীক্ষা হয় নাই। তো 24 সালে পরীক্ষা হয় নাই। বিগত 5-6 বছর অর্থাৎ 18-19 সাল থেকে শুরু করে 18 সাল, 19 সাল, 20 সালে তো করোনা পরীক্ষা হয় নাই, 21 সালে পরীক্ষা হয়েছে অন্তরীকরণ। এই 4-5 বছরের অ্যানালাইসিস করা আমার সকল কিছু ভিডিও করা ইতোমধ্যে আছে ইনশাল্লাহ। সো আমি একটার পর একটা আপলোড করতে থাকবো। সো আপনি দেখবেন যে অন্তরীকরণের কোন টপিকটা বা কোন টাইপেরটা এখন আপনার করা দরকার। অন্তরীকরণের আপনাদের অনুশীলনী আছে কত 9-এর আই পর্যন্ত, মানে যারা আমাদের এই দিকে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কুষ্টিয়া এই অঞ্চলে কিন্তু আমরা সাধারণত অক্ষরপত্র প্রকাশনী যে বইটা আছে অসীম কুমার সাহা তার বইটা পড়ে থাকি। আবার দেখা যায় ঢাকা শহরে যারা থাকে ওইখানে কেতাবুদ্দিন স্যারের বই পড়ে। সো ওই যে অক্ষরপত্রের 9-এর আই পর্যন্ত, ঠিক আছে, এইখানকার থেকে সবচেয়ে বেশি আসে। যেমন সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা বা লঘুমান গুরুমান বের করা, এইভাবে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। সো ওইগুলো যদি আপনি করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনি ঠেকবেন না, সহজ কথা, বা আটকে যাবেন না। সো একটু আপনাকে ধৈর্য ধরতে হবে, কথা বুঝতে পারছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখা যাবে, আমি যদি আমার কথা বলি, এই ম্যাথ হচ্ছে আমাদের 4 সাবজেক্ট থাকে। সো এই ম্যাথে যদি আপনি সামহাও এ প্লাস পেয়ে যান, এই ম্যাথ কিন্তু বাকি সাবজেক্টগুলো আপনাকে টেনে উঠাবে। সো এটা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বড় অপরচুনিটি। ভাই এখন
এখনও 4 দিন সময় পাচ্ছেন, বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন সময় পাচ্ছেন। মানুষ পারেন এমন কিছু নেই, একটু চেষ্টা করেন, আশা করি শেষটা অনেক ভালো হবে। সো কানেক্টেড থাকেন আমার জন্য, মানে আমার সঙ্গে কানেক্টেড থাকেন, আমি একটার পর একটা ভিডিওগুলো দেবো এবং ওইখানে আমি বলে দেবো যে আপনি ম্যাট্রিক্সের এই যে ইনভার্স আছে, এই ইনভার্স হ্যাঁ বিপরীতযোগ্য কিনা, বা এরকম টাইপের প্রশ্ন থাকবে যে এটা বিপরীতযোগ্য কিনা, হ্যাঁ ক নাম্বার এই টাইপের প্রশ্ন আসেই। আমি এখানে আপনাকে আরও সুন্দর করে মেনশন করে দেবো যে ক এর জন্য কোন টাইপের অঙ্কগুলো পড়বেন, এই টাইপের অঙ্ক, জাস্ট এগুলো ছাড়া আর কোনো কিছুই দরকার নেই, জাস্ট ওই জিনিসগুলো ওয়ান শট ক্লাস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সো সেই পর্যন্ত আমার সঙ্গে কানেক্টেড থাকেন। আমি এই ভিডিওটা এই কারণেই করলাম যে যারা মাগরিবের নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা মুসলিম ভাই আছে আমার, তারপরে ভিডিওটা দিলাম যে আপনারা একটু ওয়েট করেন, আমি একটার পর একটা ভিডিও এইভাবে দিতে থাকবো। সো আশা করি যে আসলে ম্যাথে A+ পাওয়া বা 80-র উপরে পাওয়া কঠিন কিছু না, কারণ এটা আপনার অ্যাডমিশন না, এটা হচ্ছে জাস্ট 80-র উপরে পাওয়া। ঠিক আছে, সো কানেক্টেড থাকেন ইনশাল্লাহ।